একটু সাজুগুজু করেছি, দেখতেই পাচ্ছ। একটা জায়গায় যাওয়ার আছে, তো অনেকক্ষণই মোটামুটি রেডি হয়ে বসে আছি, জ্যোতির জন্য ওয়েট করছি, ও আসলেই বেরোবো। তো কোথায় যাচ্ছি, কি ওকেশনে যাচ্ছি বা কি কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। কিন্তু তার জন্য কি করতে হবে, একটু স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর অবশ্যই কমেন্টস করে জানিও যে আমাকে এই ড্রেসে কেমন লাগছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। অবশেষে বাড়ি থেকে বেরিয়ে গেছি, জ্যোতি আসা মাত্রই 1 মিনিটও আর লেট করিনি, বেরিয়ে গেছি। আমি, জ্যোতি আর আমাদের বাহন যাচ্ছে, বিশেষ কেউ না। আমরা একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছি, অবশ্যই তোমরা দেখতে পারবে। সেটা গরমের মধ্যে না রেডি হয়ে বসে থাকাটা খুব বেশি ডিফিকাল্ট, মানে কোথাও গেলাম সেই ব্যাপারটা আলাদা, কিন্তু এই বাড়িতে সাজুগুজু করে বসে থাকা খুব অস্থির লাগে। তারপর আজকেই জ্যোতি বাড়িতে এলো, ও তো ছিল না বাড়িতে, তোমরা অনেকেই হয়তো আমার ব্লগ দেখে জানতে পারো। তো ও ফিরলো, আর আজকেই আমাদের এই জায়গাটায় যাওয়ার দরকার ছিল, সেই জন্যে আর কি খুবই তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে কোনো রকম সন্ধ্যাবেলা বেরিয়ে গেছি আমরা। এখনো আমরা পৌঁছাইনি, রেল গেটে দাঁড়িয়ে আছি, রেল গেট মানে গেট পড়েছে। তো কোথায় যাচ্ছি জানি না বাবা, বুঝতে পারছি না কোথায় যাচ্ছি। সন্ধেবেলা প্রচণ্ড খিদে পেয়েছিল, আর বেরোতে বেরোতে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো এক জায়গায় দাঁড়িয়েছি যখন, ওকে বললাম একটু কিছু খাবার নিয়ে নাও, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। আরো 6 কিলোমিটার? আগে অ্যাড্রেসটা দিয়ে দিলেই তো হতো। আমরা যেখানে যাচ্ছি না সেটা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, তাই জন্য প্রায় 40 মিনিট লেগে গেছিলো আমাদের পৌঁছাতে। আসলে কি বলতো, গুগল ম্যাপ দেখা হচ্ছিল, ভেতরের রাস্তাটা দেখাচ্ছিল গুগল ম্যাপে, আর যার জন্য এতটা দেরি হলো, না হলে এত সময় লাগার কথা ছিল না। তো যাই হোক, এখন মোটামুটি আমরা সেখানে পৌঁছেই গেছি। যাক বাবা, পৌঁছালাম শেষমেশ। তো তোমরা আশা করি বুঝতেই পেরেছো, আমরা একটা বিয়ের ইনভিটেশনে এসেছি কল্যাণী, আর রানাঘাট থেকে কল্যাণী আসতে তো একটু সময় লাগবেই। তো যাই হোক, এই যে দাদাকে তোমরা ফ্রেমে দেখছো, এই দাদারই ছিল বিয়ে। তো এই দাদার বিয়ের ইনভিটেশনে আমরা এসেছিলাম, জ্যোতির একটা খুব ভালো বন্ধু। ছবি তুলি, বিয়েতে এসে কার বিয়ে? এই নিয়মটা আমি এখানেই প্রথম দেখলাম, যে বরকে এইভাবে ঢেকে দেওয়া হয় চাদর দিয়ে, কিন্তু এই গরমে বেচারার প্রচণ্ডই কষ্ট হচ্ছিল। বিয়ের এই ধরনের নিয়মকানুন দেখতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু কি বলতো, যে পরিমাণে গরমটা পড়েছিল না, তাতে ওখানে বেশিক্ষণ দাঁড়ানোটা খুব মুশকিল হচ্ছিল। আর এই যে লাইটগুলো দেখছো, এগুলো থেকে কিন্তু প্রচণ্ড একটা হিট আসে, আর প্যান্ডেলের মধ্যে তো চারিদিকটা ঘেরা, প্রচণ্ড একটা সাফোকেশন হচ্ছিল, তাই জন্য বেশিক্ষণ ওখানে আর দাঁড়াতে পারিনি, খুব অল্প কিছু ক্লিপিংসই নিতে পেরেছিলাম। এই দাদাদের ছিল লাভ ম্যারেজ, বেশ কয়েক বছরের একটা প্রেম পূর্ণতা পেল, দেখেই খুব ভালো লাগছে।
এগুলো কিন্তু সব রিটেক হচ্ছে, হ্যাঁ, অরিজিনালগুলো মানে হয়ে গেছে, এবার 2-3বার করে রিটেক হচ্ছে। আর সেটা কিন্তু পুরোপুরি আমাদের ফটোগ্রাফার দাদাদের আবদারে। আর এখন জানো তো বিয়েতে এটা একটা নিয়ম হয়ে গেছে, একবার তো ঠাকুর মশাইয়ের নিয়ম হবে আর তারপর ফটোগ্রাফার দাদাদের আবদারে সেই নিয়মগুলোই 2বার 3বার 4বার বা 5-6বার করেও টেক হয়ে যায়। আমাদের বিয়েতে আমার মনে আছে সিঁদুরদান 6বার হয়েছিল, 3বার তো নিয়মেই থাকে আর বাকি 3বার মানে ফটোগ্রাফারদের আবদারে নতুন করে নেওয়া হয়েছিল। কি বেরোচ্ছে এত? ওই যে এইগুলোর থেকে বেরোচ্ছে। মালা বদলও হয়ে গেল, এবার ওরা বিয়ের পিঁড়িতে বসবে আর আমরা এবার খাওয়ার দিকে যাব, কারণ অনেকটাই পথ পেরিয়ে আমরা এখানে এসেছি, আবার ফিরতেও রাত হবে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে কিন্তু 10টা বেজে গিয়েছিল আর এখন প্রায় 11:30 বাজে। এবার খেয়ে দিয়ে রওনা দিলে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 1টা বেজে যাবে, সেই জন্য আমরা একটু তাড়াহুড়ো করেই খাওয়ার দিকে চলে গেলাম। আর এসেই প্রথমে যেটা পেলাম সেটা হলো একটা চিকেন সাটে আর তার সাথে স্যালাড, আর তারপর এলো আমাদের টেবিলে নান এবং চানা মশলা একটা, কিন্তু যা গরম ছিল না বিশ্বাস করো কিচ্ছু খেতে পাচ্ছিলাম না। আর তারপরে ভাত, দই কাতলা, চিকেন, অনেক রকম কিছু ছিল কিন্তু সেরকম কিছুই খেতে পারিনি, খুব তাড়াহুড়ো করেই খাবার টেবিল থেকে উঠে এসেছিলাম। প্রচণ্ড গরম আর শরীরের মধ্যে অস্বস্তি লাগছিল, এই গরমকালে না এই রকমের অকেশনে এগুলোই হয়ে থাকে। তো আর বেশি দেরি করিনি, আমরা ওখান থেকে তারপর গাড়িতে উঠেই বাড়ি চলে এসেছিলাম, শরীরটা খুবই খারাপ লাগছিল গরমে। তো যাই হোক এই ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না, ভালো লাগলে অবশ্যই কিন্তু জানিয়ে।